দেখেই বুঝতে পারছেন আজ আমরা এসেছি এক পৌরাণিক রাজবাড়িতে। এই রাজবাড়িতে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। এখানেই বোঝা যায় যে জমিদাররা এখনো পর্যন্ত আমাদের এই বর্তমান সমাজকে মাথা নিচু করেই এই ঢোকার জন্য পারমিশন দেয় যে যাও আমাদের জমিদার বাড়িতে এই সুন্দর পরিবেশকে উপলব্ধি করো। আমরা এসেছি আজকে রায়পুর, বীরভূম জেলার অজয় নদীর তীরে অবস্থিত একটি জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ি প্রায় 250 বছরের পৌরাণিক এক ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে। আলীবর্দী খানের সময় থেকে এবং ইংরেজ আমল পর্যন্ত এই জমিদার বাড়ি বেশ সচল ছিল এবং বিভিন্ন ঘাত প্রতিঘাত আক্রমণের সাক্ষী হলো এই জমিদার বাড়ি। তবে আজ এই জমিদার বাড়ি ঘিরে রয়েছে বিভিন্ন কাহিনীর ইতিহাস। বহু মানুষ এখানে আসেন ঘুরতে, ছবি তোলার ইচ্ছায়। এখানে পুজোর সময় বিশাল ভিড় হয়, মানুষ এখানে একত্রিত হয়। বিশেষ করে দুর্গা পুজো, এখানে পুজোর পাশে একটি পুজো হয়। বিশাল বিশাল অট্টালিকার মতো দাঁড়িয়ে আছে এই সুপ্রাচীর জমিদার বাড়িটি। তবে আজ এখানে শুটিং হয়, কিছু তার দৃশ্য আমি দেখাবো। এই যে বিভিন্ন শুটিংয়ের এক সময় হয়েছে তারই কিছু অবশিষ্ট এখানে রয়ে গেছে। তবে এর ইট, খানাখণ্ড ইট আজও এই জমিদার বাড়ির ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে। নিঝুম দিন, এদিক ওদিক গাছ আর পায়রার ডাক, বেশ এক আনন্দময় উপভোগ করার মতো জায়গা এই রায়পুরের রাজবাড়ি। বিশাল বিশাল অট্টালিকার মতো দাঁড়িয়ে আছে কিছু কিছু অংশ। এটা তো প্রায় চার তলার পর্যন্ত উঁচু, আর রয়েছে কিছু কাঠ। দেখে বোঝা যায় এই কাঠ যতই উই পোকা লাগুক সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারেনি এই ঐতিহ্যকে। তবে আমি আজ এলাম একটা অন্য কিছুর খোঁজে, চেষ্টা করছি আমি দেখানোর। আমার বেশ ভয় ভয় লাগছে, কারণ পুরো এই দিকটা ফাঁকা, পুরো ফাঁকা, চারিদিকটা শুধু খানাখণ্ডে ভর্তি। ভেতর ঢুকে অন্ধকার। দেখানোর চেষ্টা করব দিনের আলোতে এই দিকটা অন্ধকার, বেশ ভুতুরে ভুতুরে ব্যাপার। বাইরের কিছু ছেলেগুলো বললো, মানে ছেলেগুলোর সঙ্গে কথা হলো, তারা জানালো এখানে নাকি ভূতের শুটিং হয়েছে কিছুদিন আগে। তার মানে চিত্রশিল্পীরাও বুঝেছে এই জায়গাটি হলো বেশ মানে শুটিং করার মতো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। কত মানে ছাদগুলো প্রায় ভেঙেই পড়েছে। এই যে আমি আজ এলাম, এই যে এই সদস্য যারা এখানে রয়েছে তাদেরকে দেখানোর জন্য। এই 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 বাবু শোনা, এরা শীতের মধ্যে এখানে বেস্ট আশ্রয় পেয়েছে, কিন্তু ভুল হয়ে গেছে, কিছু নিয়ে আসিনি। আমি জানি না যে এরা থাকবে, তাহলে হয়তো একটা বিস্কুট নিয়ে আসতাম ওদের জন্য। এক সময় হয়তো লোকে পরিপূর্ণ হয়ে থাকতো, বসতো জমিদারের স্বভাব, সেসব এখন অতীত। দেখেও ভালো লাগে। কেউ আসে না এখানে সচরাচর এই সময়গুলোতে, কারণ আমরা এসেছি একদম সন্ধে লাগালাগি টাইমে। সকাল দিকে হয়তো ভিড় হয়। প্রতিটা ইট এক অন্যরকম ইতিহাসের কথা বলছে। প্রায় 250 বছরের পুরনো, আর বহু আক্রমণের সাক্ষী। জানা যায় বহু আক্রমণ ঘটেছিল এই রাজবাড়ির উপরে। বহু ঘাত প্রতিঘাত হয়েও এই রাজবাড়ি আজ দাঁড়িয়ে আছে। বেশ অন্যরকম একটা ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই রাজবাড়ি। যদি আসতে চান তাহলে মাত্র বোলপুর স্টেশন থেকে টোটো করে মাত্র 15 মিনিটের রাস্তায় চলে আসতে পারেন একদিনের জন্য, আর ঘুরে যেতে পারেন এই ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি রায়পুরের রাজবাড়ি। রাজবাড়ির মধ্যে একটা বেশ সুন্দর জায়গা খুঁজে পেলাম, সেটা হলো সিঁড়ি। অর্থাৎ এই সিঁড়ি বেয়ে এদিক দিয়ে উঠে যাওয়া যেতে পারে উপরের দিকে, কিন্তু আর যাওয়া সম্ভব নয়। এই সিঁড়িগুলো
পুরো ভেঙে গেছে। জানি না এখানে সাপখোপের বাসাও হতে পারে। এই তলা দিকটা পুরো গুপ্ত একটা জায়গা, ফাঁকা, বেশ অসাধারণ একটা জায়গা। বেশ এসে এখানে রয়েস হয়ে আমরা জায়গাটাকে উপভোগ করলাম। মাঝখানে একটা কুয়ো, অসাধারণ অসাধারণ। প্রতিবারে মুখে শুনি রায়পুরের রাজবাড়ি, আজ দেখে গেলাম সেই অপূর্ব সৌন্দর্যকে। এই রাজবাড়ির পেছনে আছে এই সুপ্রাচীর একটি স্তম্ভ, আর আছে মন্দির। মন্দির না দেখে পারবো না, মন্দির ছাড়া এই ব্লগ হতে পারে না, তাই মন্দির নিয়েই সব কিছু। ও এই জায়গায় আসতে পারে সত্যি ধন্য। এই যে পেছনে রাজবাড়িটা দেখাতে পাচ্ছি, এই যে রাজবাড়িটা প্রায় ভগ্নশেষ রাজবাড়ি। এই রাজবাড়ির ভগ্নাশেষ হয়ে গেলেও, রাজবাড়িতে কোনো জনপ্রাণী না থাকলেও কিন্তু এই মন্দিরটি আজও সুন্দর। এবং এই মন্দিরটি 2008 সালে পুনর্নির্মাণ হয়েছে, এক নারায়ণ মন্দির, সুন্দর। এখন দরজা বন্ধ। আপনারাও আসতে পারেন এই রাজবাড়ি ঘুরতে। সামনে বেশ একটা নাট মন্দিরের মতো করা আছে, চাতাল, এখানে ভক্তগণ বসতে পারবে। অপরূপ সুন্দর। আমরা যতক্ষণ ছিলাম হয়তো কেউ ছিল না, এরপর একে একে সব লোক ঢুকতে শুরু করলো। বেশ, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।